প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, এর আগে একজন বাঙালি বঙ্গভূমির প্রতিষ্ঠাতা রাজা, বঙ্গ থেকে আরম্ভ করে মোট 3জন রাজার নাম এবং তাদের পরিচয় আমরা তুলে ধরেছি। এবার 4 নম্বর রাজা, যিনি বঙ্গভূমির সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন, তার কথা আমরা তুলে ধরব। বিজয় সিংহ খ্রিস্টপূর্ব 500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে আর কোনো প্রথিতযশা বাঙালিকে আমরা খুঁজে পাইনি এবং পরবর্তীতে খ্রিস্টাব্দে এসে 600 খ্রিস্টাব্দে এসে আমরা এই স্বাধীন বঙ্গভূমির প্রথম স্বাধীন রাজা শশাঙ্ককে খুঁজে পাচ্ছি। বন্ধুগণ, এখন শশাঙ্ক সম্পর্কে আমরা তার পরিচয় এবং ঐতিহাসিক রোজনামচা উপস্থাপন করছি। বিজয় সিংহের পর প্রাচীন ভারতের ইতিহাসে খ্রিস্টপূর্বাব্দকালে উল্লেখ করার মতো আর কোনো বাঙালিকে আমরা দেখতে পাই না। 300 খ্রিস্টপূর্ব থেকে 5ম খ্রিস্টীয় শতক পর্যন্ত ভারতবর্ষে মৌর্য এবং গুপ্ত রাজাদের যুগ। সে সময় বাংলা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। তখন ভারতবর্ষের মধ্যে খ্রিস্টীয় 606 সালে কনৌজকে কেন্দ্র করে বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং সেই কনৌজের অধীনে রাজা হর্ষবর্ধনের আমলে বাংলা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত। এই বাংলাকে সর্বপ্রথম একত্রিত করে এক শক্তিশালী রাজ্যে পরিণত করে শশাঙ্ক স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে সার্বভৌম নৃপতি হিসাবে ঘোষণা করেন। শশাঙ্ক সম্পর্কে কোনো সুবিন্যস্ত ইতিহাস আমরা পাই না। তাকে জানার জন্য আমাদের নির্ভর করতে হবে কান্যকুঞ্জে সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চীনা পর্যটক হিউয়েন সাংয়ের রচনার উপর এবং তাদের আবিষ্কৃত তাম্রশাসন এবং উদ্ধারকৃত তৎকালীন মুদ্রা থেকে। এই তাম্রশাসনগুলি আমরা উল্লেখ করছি, যেগুলো পাওয়া গেছে। প্রথমটা হচ্ছে শশাঙ্কের 49 রাজ্যবর্ষে উৎকীর্ণ দ্বিতীয় মেদিনীপুর তাম্রশাসন, তার 15 রাজ্যবর্ষে উৎকীর্ণ সোমদত্তের দুখানি ষোড় তাম্রশাসন, 603 খ্রিস্টাব্দে উৎকীর্ণ সামন্ত মহারাজ শিবরাজের পাতিয়াকেল্লা তাম্রশাসন, 620 খ্রিস্টাব্দে উৎকীর্ণ শৈলোদ্ভব বংশীয় দ্বিতীয় মাধব বর্মার গ্লজাম তাম্রশাসন। এগুলির উপর নির্ভর করেই ঐতিহাসিকগণ শশাঙ্ক সম্পর্কে ইতিবৃত্ত রচনা করেছেন। সে সকল বর্ণনা প্রায় একই রকম। যাই হোক, উদ্ধৃত সকল তথ্য বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো তথ্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এতে বিখ্যাত ঐতিহাসিকগণের মূল্যবান মন্তব্য বাদ পড়ে যেতে পারে। কাজেই সকল মতামত প্রাপ্ত তথ্য বিবেচনা করেই আমরা আমাদের প্রথম স্বাধীন বঙ্গ রাজার একটি কাঠামো তৈরি করতে আগ্রহী হয়েছি। শশাঙ্কের রাজত্বকাল 600 থেকে 625 খ্রিস্টাব্দ। হিউয়েন সাং ও বাণভট্টের বর্ণনা অনুসারে
বাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ভাগীরথী তীরে রাঙামাটি নামে একটি গ্রাম আছে। এখানেই ছিল গৌরবঙ্গের সম্রাট শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। মাটি খুঁড়ে শশাঙ্কের রাজধানীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। শশাঙ্কের বাল্যজীবন সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি না। কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন তিনি গৌড়ের ক্ষুদ্র এক সামন্তের পুত্র ছিলেন। কেউ বা বলেন তিনি বঙ্গের আদিবাসী কৃষককুলের মধ্য থেকে উদ্ভূত এক উজ্জ্বল নক্ষত্র। তার অনুমিত ছবি দেখে শেষের বক্তব্যটিরই সমর্থনযোগ্য মনে হয়। সে যাই হোক, বিবিধ উৎস থেকে আমরা জানতে পারি তৎকালীন গৌড় রাজার অধীনে শশাঙ্ক একজন সামন্ত হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। গুপ্ত সাম্রাজ্যের শেষের দিকে এসে রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে পড়ে। তারই সুযোগে বঙ্গে ছোটো ছোটো কয়েকজন স্বাধীন রাজার উদ্ভব ঘটে। শশাঙ্ক তাদেরই মধ্যে একজন। তিনি কিন্তু গৌড়ের ক্ষুদ্র একটি অংশ অধিকার করে বসে থাকেননি। অচিরাত রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। সংকীর্ণ অর্থে পদ্মা ভাগীরথীর মধ্যবর্তী অঞ্চলকে গৌড় বলা হতো, কিন্তু তাম্রলিপি ও বিভিন্ন সাহিত্য সূত্রে জানা যায় সময়ের সাথে সাথে শশাঙ্ক তার রাজ্যের বিস্তৃতি ঘটিয়ে বিশাল এক সাম্রাজ্যের অধীশ্বর হন। শক্তির সংগ্রাম তন্ত্রের উল্লেখ আছে। গৌড়ের সীমানা বঙ্গদেশ হতে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। অন্য এক সূত্রে জানা যায় শশাঙ্কের কর্মজীবন শুরু হয় মগধে। সে সময় মগধ মৌখরী রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। শশাঙ্ক মৌখরী রাজ অবন্তী বর্মার অধীনে রাজনৈতিক জীবন শুরু করেন। অবন্তী বর্মার মৃত্যুর কিছুদিন পরেই আনুমানিক 600 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীনতা ঘোষণা করেন এবং 606 খ্রিস্টাব্দের পূর্বেই নিজেকে মগধ গৌড়ের অপ্রতিদ্বন্দ্বী রাজারূপে প্রতিষ্ঠা করেন। বানহট্টের হর্ষচরিত, ওয়েনচাঁয়ের বিবরণ, ভারত ইতিহাস, গুগলের তথ্য প্রভৃতি থেকে জানা যায় শশাঙ্কের রাজ্য সমগ্র পশ্চিমবাংলা, উত্তর ও দক্ষিণ বাংলা, কামরূপ, উড়িষ্যা, মগধ এবং উত্তর ভারতীয় অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। সেখানে পূর্ব বাংলার উল্লেখ বেশি পাওয়া যায় না। কিন্তু আমরা দেখতে পেয়েছি সমতটটা পূর্ববঙ্গ ও গৌড় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। একদিনে এত বড় সাম্রাজ্য গড়ে ওঠেনি। কীভাবে তা সম্ভব হয়েছিল ক্রমান্বয়ে তা আমরা আলোচনা করব। বন্ধুগণ, শশাঙ্ক সম্পর্কে আমরা আজকে এই পর্যন্তই বলছি। বঙ্গের প্রথম স্বাধীন রাজার সম্পর্কে লিখতে গিয়ে বিষয়টি বড়ই হবে। এটা অন্তত 3 খণ্ডে আমাদের ভাগ করে ভিডিও করতে হবে। কাজেই আজকের মতো এখানেই ইতি রাখছি। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওতে লাইক দিয়ে এবং শেয়ার করে সবার কাছে বাংলার এই গৌরবগাথা পৌঁছে দেবেন। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।